একটি নারী যখন সন্তান জন্ম দেয় তার যে প্রসব যন্ত্রণা, সেই যন্ত্রণার ভাগ কিন্তু কেউ নিতে পারে না, একটি মাই নিতে পারে। তারপর যখন সন্তানের মুখ দেখে, সব যন্ত্রণা নিমিষের মধ্যে কোথায় যেন হারিয়ে যায়। সন্তানকে বড় করে অনেক আশা নিয়ে, তার আশা যখন নিরাশা হয়ে যায় কিছু পশুর জন্য, তখন সেই মায়ের আর্তনাদ সেটা কিন্তু আর নেভে না। প্রসব যন্ত্রণার থেকেও যেন এই যন্ত্রণা বড় কঠিন যন্ত্রণা। আজ রাখি পূর্ণিমা, মেলবন্ধনের দিন, কিন্তু সেই মেলবন্ধনে যেন কোনো খুশি নেই, আনন্দ নেই। দিকে দিকে নারীদের যে ধর্ষণ হচ্ছে, তাতে আমরা সবাই স্তম্ভিত হয়ে যাচ্ছি। আমরা নারী ও শিশু কল্যাণ সমাজের স্তরে প্রত্যেকটা মায়েদের নিয়ে কাজ করি, সমস্ত মায়েদের আমরা শান্তি কামনা করি এবং মেলবন্ধনে সকলকে আহ্বান জানাই। আর ডক্টর মৌমিতা গুহর আমরা আত্মার শান্তি কামনা করি। আর যে পাপ কাজ করেছে সেই পাপীদের আমরা শাস্তি চাই, সকলে মিলে আমরা সেটাই চাই। আমার ভিডিও এখন শুরু করছি, চলুন ভিডিওতে যাওয়া যাক। এখানে একটি অর্ডার কপি আপনাদের সামনে আমি তুলে ধরেছি। এই অর্ডার কপিটা কিন্তু অনেক প্রজেক্টেই হয়তো হচ্ছে, তো এটা জলঙ্গি প্রজেক্টের অর্ডার কপি। আর এটা হচ্ছে শূন্য পদ, যে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদ থেকে অঙ্গনওয়াড়ি কর্মী পদে পদোন্নতি হওয়ার একটি অর্ডার কপি। এই অর্ডার কপিটা মেমো নম্বর হচ্ছে 433, আর এই অর্ডার কপি পাবলিশড হয়েছে 14/8/2024 তারিখ। ঠিক আছে, তো এখন এখানে যেটা বলছে সেটা হচ্ছে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদ থেকে অঙ্গনওয়াড়ি কর্মী পদে পদোন্নতির জন্য কেবলমাত্র উক্ত সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের যে সকল অঙ্গনওয়াড়ি সহায়িকা ন্যূনতম 5 বছর নিরবিচ্ছিন্নভাবে উক্ত পদে কর্মরত, তাদের নিকট হতে নিম্নলিখিত শর্তে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। এই নিযুক্তি সম্পূর্ণরূপে স্বেচ্ছাসেবকমূলক। এই কাজে নিযুক্তি কর্মীদের কখনোই সরকারি কর্মী পদে গণ্য করা হবে না। অঙ্গনওয়াড়ি কর্মীদের সরকার অনুমোদিত হারে প্রতি মাসে সাম্মানিক ভাতা সহ অতিরিক্ত ভাতা প্রদান করে থাকে। আর অঙ্গনওয়াড়ি কর্মী চালু সাম্মানিক ভাতা পরিমাণ হচ্ছে 4500, মানে 4500 টাকা, ও অতিরিক্ত ভাতার পরিমাণ মাসিক 4500 টাকা। আর এখানে মানে যারা 5 বছরের মিনিমাম কর্মরত অবস্থায় আছেন সহায়িকা পদে, তারা সকলেই কিন্তু এই পরীক্ষাটি দিতে পারবেন। 5 বছরের নিচে হলে তারা কিন্তু পরীক্ষাটি বসতে পারবেন না। আচ্ছা, এখানে দেখুন শূন্য পদ হচ্ছে 6টি। এটা জলঙ্গি ব্লকের। এরকম ধরনের অন্য কোনো প্রজেক্টেও যদি হয়ে থাকে তো আপনারা একটু দেখে নেবেন সেইখানে। এখানে শূন্য পদ 6টি আর অসংরক্ষিত হচ্ছে 4টে সিট, আর তফসিলি এসসি 1টি, আর তফসিলি উপজাতি এসটি 1টি। মোট 6টি পদ, মানে শূন্য ফাঁকা যে পদ আছে সেটা। আচ্ছা, এখানে আপনারা পেয়ে যাবেন আমার এই ডেসক্রিপশন বক্সে, এটা পুরো লিঙ্কটা হয়তো আমি দিয়ে দেব। এখানে পরীক্ষা দেওয়ার যে শর্তাবলী সেটা একটু দেখে নিন। এটা 50 মার্কের পরীক্ষা হবে আপনাদের। আর শর্ত অনুযায়ী, মানে আপনাদের যে সকল আবশ্যিক শর্ত পূরণের সাপেক্ষে যোগ্য আবেদনকারীর পরীক্ষার মাধ্যমে নির্বাচিত করা হবে। মোট নম্বর হচ্ছে 50, যার মধ্যে লিখিত পরীক্ষায় 35 মার্ক, মানে লিখিত হবে 35 মার্কের। আর অভিজ্ঞতার ক্ষেত্রে সর্বোচ্চ 10 নম্বর। যারা এক কথায় কর্মী পদে 10 বছর বা 5 বছর বা যাই হোক না কেন, একটা 5 বছরের ঊর্ধ্বে যারা অভিজ্ঞতা সম্পন্ন, তাদের কিন্তু 10 মার্ক থাকছে এমনি। আর মৌখিক যেটা হবে সেটা 5 মার্ক। তো টোটাল এখানে 15 আর ওখানে 35, তাহলে মোট 50 মার্কের পরীক্ষাটি কিন্তু হবে। এখানে পরীক্ষা কী ধরনের হতে পারে সেটাও কিন্তু এখানে দিয়ে দিয়েছে। নিম্নলিখিত পরীক্ষার পাঠ্যক্রম নিম্নরূপ। তো আপনারা এটা একটু দেখে নেবেন। পাটিগণিত থাকবে 8ম শ্রেণী মানের, মানে 8ম শ্রেণী বলতে 8 পাস মানেরই একটা পরীক্ষা হবে। আর সেখানে কিন্তু পাটিগণিত 10 মার্ক নম্বর থাকবে, 10 মার্কের একটা ওএমআর সিট দেবে, সেখানে কিন্তু পাটিগণিত দিয়ে দেবে। সেখান থেকে আপনাদেরকে বুঝে কিন্তু পাটিগণিতে যে ওএমআর সিটটা থাকবে সেটা কিন্তু ভরাট করতে হবে।
আর পুষ্টি, জনস্বাস্থ্য, নারীর সাম্মানিক অবস্থান বিষয়ক সেটা হচ্ছে 10 মার্ক। ঠিক আছে, ইংরেজি ভাষা 10 মার্ক, আর সাধারণ জ্ঞান 5 মার্ক। ঠিক আছে, তো এই মানে 35 মার্কের আপনাদের পরীক্ষাটি হবে। তো এই বিষয়ের ওপরে আপনারা একটু পড়াশোনা করবেন বাড়িতে। এরপরে আপনাদের কি কি সংশয়পত্র দিতে হবে ফর্মটা ফিল আপ করার জন্য। আপনাদের ফর্মটা ফিল আপ করবেন, ফর্মটা আপনারা পেয়ে যাবেন এই ডিসক্রিপশন বক্সেই ফর্ম আপনাদের মানে পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা কম্পিউটার সেন্টারে গিয়ে বের করে নিতে পারেন, বা অফিস থেকেও আপনারা এই ফর্মটি নিতে পারেন। ঠিক আছে, তো এখানে কি কি দিতে হবে সেই ফর্মের সঙ্গে, দরখাস্তটা যখন করবেন তার সঙ্গে কি কি দিতে হবে। দিতে হবে জন্মের তারিখের প্রমাণপত্র, জন্ম তারিখ যেটাতে আছে সেই ধরনের একটি প্রমাণপত্র, আপনার আধার কার্ড বা কোনো স্কুল সার্টিফিকেট হতে পারে। সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, মানে আপনি যখন চাকরি পেলেন তারপরেই আপনি যদি পড়াশোনা করে থাকেন আর সেটা যোগ্যতার যে প্রমাণপত্র সেটা যদি আপনার কাছে থেকে থাকে, উচ্চ মাধ্যমিক পাস বা মাধ্যমিক পাস যে প্রমাণপত্র সেটা যদি থেকে থাকে তাহলে অবশ্যই দেবেন। আর জাতিগত সংশয়পত্র, মানে তফসিলি জাতি বা উপজাতি যারা আছেন তাদের যে কাস্ট সার্টিফিকেট এক কথায় সেটা কিন্তু লাগবে, যদি কাস্ট সার্টিফিকেট কারোর থেকে থাকে। আর আবেদনকারী সহায়িকা পদে যে নিয়োগপত্র, মানে যে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আপনারা পেয়েছিলেন সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারের 1 কপি জেরক্স, আর 2 কপি ছবি লাগবে রঙিন পাসপোর্ট সাইজ। আর আবেদনকারীর সহায়িকার সচিত্র ভোটার কার্ড, তো ভোটার কার্ডটা অবশ্যই লাগবে, তার এপিক নম্বরটা লাগবে। আর ফি প্রদানের প্রমাণপত্র, ফি প্রদান বলতে আপনারা 60 টাকা করে দিতে হবে, তার একটা প্রমাণপত্র। তো টোটাল এই জিনিসগুলো আপনাকে ফর্মের সঙ্গে দিতে হবে। ঠিক আছে, এবার দেখে নেওয়া যাক ফর্মটা আপনাদের একটু দেখিয়ে দিই। ঠিক পরের দিকে একটু স্ক্রল করে গেলেই দেখতে পাবেন এই যে ফর্মটি, এখানে ফর্মটি আছে। অঙ্গনওয়াড়ি সহায়িকা পদ থেকে কর্মী মানে কর্মী পদের পদোন্নতির পরীক্ষার আবেদনপত্র। ঠিক আছে, তো মানে এখানে যে পাসপোর্ট সাইজ ছবির একটা জায়গা দিয়ে দিয়েছে, আর এখানে ফর্মটা ফিল আপ করতে হবে। যা যা ফিল আপ করতে হবে আপনারা একটু বাংলায় দেওয়া আছে, একদম সুন্দরভাবে আপনারা পড়ে পড়ে এটা করতে পারবেন, কোনো সমস্যা নাই। আমার ডেসক্রিপশন বক্সে আমি এই লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা সেখান থেকে অবশ্যই ফর্মটি নিয়ে ফিল আপ করবেন, বা অফিসে গেলে পেয়ে যাবেন, যেখানে যাবেন সেখানেই পেয়ে যাবেন। ECCE ডে পালিত হয়েছে গতকাল। দৈনন্দিন কাজে শিশুদের নিযুক্ত করা, দৈনন্দিন কাজ বলতে আপনারা বাড়িতে যেসব কাজ করেন তো সেই সব কাজে শিশুদের নিযুক্ত করতে হবে। যেমন বাড়িতে হয়তো ঝাড় দিচ্ছেন, শিশুদেরকে শেখাচ্ছেন, তার সাথে ডিটারজেন্ট দিয়ে কাপড় ভেজাচ্ছেন, সেটা হয়তো একটু শিশুদের করতে বলছেন। কাপড় শুকিয়ে গেছে সেটা তুলে নিয়ে এসে ভাঁজ করা, ছোট ছোট দায়িত্ব নেওয়া, বিভিন্ন ধরনের কাজের মাধ্যমে শিশুদেরকে একটু মানে সচেতন করে তোলা, এখন থেকে তাদের শারীরিক, বৌদ্ধিক, মানসিক সমস্ত বিকাশ করে তোলা। খেলা শুধু খেলা নয়, খেলা দিয়েও শেখা যায়। এখানে একটি খেলা জ্যাক বলছে, মানে জ্যাকের মতো করো, জ্যাক যা বলবে সেটা করো। তো এখানে খুব সুন্দর খেলা হচ্ছে, সেইগুলো মায়েদের সামনে তুলে ধরা হয়েছে যে এই ধরনের খেলা খেলে তাদের কি কি উন্নতি হতে পারে। এখানে আরেকটি খুব সুন্দর খেলা, সেটা হচ্ছে জলে ভেজে কোনটা, মানে মেশে কোনটা আর মেশে না কোনটা। জলের সঙ্গে গুলে যাচ্ছে একটা, আর কিন্তু একটা গুলছে না। তো এখানে কিছু পাতা দেওয়া হচ্ছে শিশুদের দিয়ে, এটা কিন্তু জলে কি হচ্ছে, ভিজে যাচ্ছে কিন্তু কোনোভাবে মিশে যাচ্ছে না, সেটা মায়েদের বোঝানো হলো। এরপরে আরও একটি রং দিয়ে এই জলের মধ্যে দেওয়া হবে, এইটা জলের সঙ্গে গুলে যাচ্ছে, সেটাই বোঝানো যে কোনটা জলে মিশে গেল আর কোনটা জলে মিশলো না। তো এই ধরনের খেলাগুলো মায়েরা বাড়িতে শিশুদের সঙ্গে খেলবে, কখনো তারা মোবাইল নিয়ে অ্যাট্রাকশন হবে না তাহলে। আচ্ছা, এরপরে আরও কিছু খেলা আছে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। তো খেলা শুধু খেলা নয়, খেলা দিয়েও শেখা যায়। এখানে লেবু চামচ দৌড় আছে, তো এই রেসটা কিন্তু আজকের শিডিউলে ছিল, মানে আজকে বলতে কালকের শিডিউলে, এটা ECCE ডে, সেই শিডিউলে লেবু চামচ রেস ছিল, সেটা শিশুদের নিয়েও খেলা হয়েছে এবং মায়েদের নিয়েও খেলা হয়েছে সেন্টারে, সেই ক্লিপ এখানে তুলে ধরা হয়েছে। আর এইগুলো কিন্তু খুব সুন্দর, শিশুরা এতে আনন্দই পাচ্ছে এবং এটা নিয়ে শিশুরা কিছু শিখছে, শিশুদের যে ব্যালেন্স সেটা তারা করতে পারছে, এটা যে ব্যালেন্সের খেলা সেটাও তারা বুঝতে পারছে। তো এই ধরনের খেলাগুলো আপনারা অবশ্যই শিশুদের নিয়ে খেলবেন, বাড়িতে সেটা মায়েদেরকে বলে দেবেন। তো আজ ECCE ডে,
পালন হয়েছে তার কিছু ক্লিপ আপনাদেরকে আমি দেখালাম। তো ইসিসি ই ডেটা পালন করার পরে অবশ্যই আপনারা ইভেন্ট সেকশানে গিয়ে ডেটটি দিয়ে দেবেন। তো আপনারা সকলেই জানেন ইভেন্ট সেকশন কোথায় থাকে। মোর সেকশানে গিয়ে ইভেন্ট সেকশন পেয়ে যাবেন, আর সেখানে গিয়ে সিবিই দেখতেই পাচ্ছেন। তো আমি সিবিইতে এখন ক্লিক করছি। এখন দেখুন কোনো অনুষ্ঠান যোগ করা হয়নি, মানে এখনও তো পর্যন্ত আমরা ইভেন্ট তো এখানে দুটিই নাই। তো সেই জন্য একটি ইভেন্ট আমরা এই ইসিসি ই ডেটটি দিয়ে দেবো। তো এখন এই যে নীল রঙের বাক্স আছে, এখানে একটা ক্লিক করে নেব। ক্লিক করে নিয়ে দেখুন এখানে তারিখ দিতে বলছে। তারিখটা আমি এখানে তারিখটা দিয়ে দেব। তো এখানে ক্লিক করে নিচ্ছি, নিয়ে দেখুন 19 তারিখ 3rd সোমবার সেই ডেটটি চলে এসেছে। এখন ওকে করে দিচ্ছি। আর থিম হচ্ছে, আমি থিমটার এখানে ক্লিক করে নেব। থিমটা ক্লিক করে জনস্বাস্থ্য বার্তা, তো এইটা এখন দিয়ে দেব। ক্লিক করে দিলাম। তো দেখুন বার্তাটা বসে গেছে। এখন আমি জমা দিয়ে দেবো। ঠিক আছে, তো আমি এখন ক্লিক করে দিচ্ছি। দেখুন সঙ্গে সঙ্গে রেকর্ড অ্যাডেড সাকসেসফুল, একদম কমপ্লিট হয়ে গেছে। তো একটা হয়ে গেল। এখন যদি 24 ঘন্টার মধ্যে আমি কোনো সমস্যা ঘটে তাহলে আমি চেঞ্জ করতে পারবো। এই যে এখানে গিয়ে চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, তো আমার চেঞ্জ করার দরকার নেই, আমার এটাই ফাইনাল, সেজন্য আমি এটাই রেখে দিলাম। ঠিক আছে, আজকের ভিডিওটি এখানেই শেষ করব। শেষ করার আগে বলবো অবশ্যই ভিডিওটিতে আপনারা যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আর অবশ্যই কোনো সমস্যা হলে কমেন্টস করে জানাবেন, আর অবশ্যই লাইক করবেন, পাশে থাকবেন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। অন্য কোনো ভিডিও নিয়ে আবার আসছে আপনাদের সামনে। বিশ্বাস ব্লগস, টাটা।